ঢোকার মেইন এন্ট্রান্স। দেখুন কাতারে কাতারে লোক। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালো আছেন। আমরা দুজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে কৌশিকী অমাবস্যা, আমরা চলেছি মা তারা দর্শনের উদ্দেশ্যে। মা তারা মন্দিরে কিভাবে পুজো হয়, আজকে মহাশ্মশানে কিভাবে যজ্ঞ হয়, সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো, এই ফুটেজে থাকবে। তাছাড়াও আরও অনেক কিছু দর্শনীয় জিনিস রয়েছে, আপনারা একটুও ভিডিও স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস, শিয়ালদা মা তারা এক্সপ্রেস ঢুকছে প্যান্ডেলে। আমাদের কোচ D2। আমরা বর্ধমান স্টেশন ঢুকছি, 9:43 বাজে। এখানে ট্রেনের স্টপেজ 2 মিনিট। দেবো আমরা তারাপীঠ নামছি, তারাপীঠ রোড।
এটা তারাপীঠ রোড স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা নামলাম, এখন সময় 12:15। এখান থেকে আমরা এখন টোটো অটো কি পাই দেখি, সেইটা করে চলে যাব আমরা মন্দিরের কাছে। তারাপীঠ রোড স্টেশনের বাইরের দৃশ্য এটা, আপনারা দেখে নিন। এখানে সামনেই টোটো অটো সব রয়েছে, এখান থেকে পেয়ে যাবেন মন্দির যাওয়ার জন্য। লেবু রয়েছে। আজকের ওয়েদার খুব সুন্দর, সুন্দর একটা রোদ রয়েছে, তার সাথে সুন্দর হাওয়া বইছে। আমরা এবারে রামপুরহাটে নামিনি, আমরা নেমেছি তারাপুর রোডে। এবারই দেখা যাক এদিক থেকে গিয়ে কিরকম পজিশন হবে। চলুন। তারাপীঠ রোডে ওখান থেকে এখানে আমরা এলাম, আসার পর এখান থেকে পুরো ছেড়ে দিল। দেখুন হাই রোডে এখানে ছেড়ে দিল, 30 টাকা করে ভাড়া নিচ্ছে। এর আমাদের আবার ওপারে গিয়ে 20 টাকা করে ভাড়া নিয়ে তবে আমরা মন্দিরে যেতে পারবো। তারাপীঠ রোডে নেবে যে অসুবিধাটা ফেস করলাম আমরা, এক টোটোওয়ালা বললো অর্ধেক রাস্তা নিয়ে যাবো বলে 30 টাকা করে ভাড়া দিয়ে নামিয়ে দিল হাই রোডের সামনে। এরপরে এখানে এসে আর কোনো গাড়ি পাচ্ছি না। তারপরে আর এক টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে যাবে, বললো যাবো না। আবার কিছু দূর যাওয়ার পর ডাকছে। এখানকার সিস্টেম কি জানি না, বুঝতে পারছি না, আপনারাই বলুন এখানকার প্রশাসন কি করছে, আর টোটোওয়ালাদের সাথে প্রশাসনের কি চুক্তি সেটা দেখে নেবেন। মহাপীঠ তারাপীঠ, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। আমাদের প্রায় 100 মিটার আগে টোটো নামিয়ে দিল। এখান থেকে এবার হেঁটে যেতে হবে। আমরা এই দাদা টোটো করে এলাম। এই দাদা বলে দেবে কত করে ভাড়া আছে স্টেশন থেকে, যদি তারাপীঠ রোড স্টেশন থেকে মন্দিরে আসতে চান। বলে দিন কত করে ভাড়া নিচ্ছেন আপনি? 40 টাকা। 40 টাকা ভাড়া নিচ্ছেন, কিন্তু অনেক অসাধু টোটোওয়ালা মধ্যিখানে নামিয়ে দিচ্ছে, সেই খপ্পরে পড়বেন না। আমরা হাঁটছি এখন, সামনেই মন্দির। এখানে দেখুন জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং করা হয়েছে, পুলিশরা বসে রয়েছে। হ্যাঁ, পুলিশের ক্যাম্প করা রয়েছে। এখানে পার্কিং রয়েছে, যদি 4 হুইলার নিয়ে আসেন তো এখানে পার্কিং করতে হবে। মহাপীঠ তারাপীঠ, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা। আমরা খেতে বসেছি। মন্দিরের পিছনের দিকে যে রাস্তাটা এসে মেন রাস্তায় উঠছে, সেখানে রাজর্ষি হোটেল। এই হোটেলটা আমরা আগেও খেয়েছি, খাবার খুব ভালো। আমরা ভেজ থালি নিয়েছি, দেখুন কী কী আছে থালিতে। ভাত রয়েছে, ডাল রয়েছে, মিক্স সবজি রয়েছে, আলু পোস্ত রয়েছে, পাঁপড় রয়েছে, চিপস রয়েছে, সঙ্গে আমরা দইটা এক্সট্রা নিয়েছি। খাবারের স্বাদ খুবই ভালো। শান্তি দেবে এই মন জীবন জুড়ে।
খাওয়ার পর আমরা হোটেল খুঁজতে বেরোই। অনেকগুলি হোটেল দেখি, কিন্তু কোনোটাই আমাদের বাজেটে ফিট হয় না। অ্যাকচুয়ালি এই সময় কৌশিকী অমাবস্যার সময় এখানে হোটেলের দাম অনেক বেশি থাকে, সেই জন্যে অনেকে উল্টোপাল্টা দামও চায়। অবশেষে দেখুন এই হোটেলে আমরা রুম নিলাম, এখন 2:37 বাজে। বাকি রুমের ডিটেলস, রুমের রিভিউ, হোটেলের রিভিউ পরে আপনাদের দেখাচ্ছি ঘরের মধ্যে ঢুকে। দেখুন আমরা হোটেল নিয়ে নিয়েছি, হোটেল বন্ধু। মেন রাস্তা থেকে একটু ভিতরে, সেই রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবো। ফার্স্ট ফ্লোরের রুম, এসি রুম আমাদের পড়লো 2000 টাকা। এখানে অনেক রকমের ব্যাপার আছে, অনেকে অনেক রকম চাইবে। আপনারা যত ভালো নেগোসিয়েট করতে পারবেন তত ভালো রেট পাবেন। আসুন তাহলে হোটেলটা দেখে নিন। খুব বড় হোটেল নয়, সামনেই একটা বড় জানলা রয়েছে, ভিউ যদিও কিছু নেই। ডবল বেড রয়েছে, এখানে একটা ছোটো টেবিল দেওয়া রয়েছে, আমার চেয়ার নেই ঘরের মধ্যে। এসি আছে, ফ্যান চলছে, এখানে একটা টিভি রয়েছে, দেখুন টিভি তো আমরা দেখি না। আর এদিকে এন্ট্রান্সের পাশে একটা বাথরুম রয়েছে, বাথরুমটা দেখে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড আছে, একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার নেই। আর এই অনেক হোটেলের পর এই হোটেলে দেখলাম ঘড়ি দেওয়া আছে, জেনারেলি দেখতে পাই না আমরা। আর এখানে তারা মায়ের ছবি। হোটেলে কিছুটা রেস্ট নেওয়ার পর আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। জয় তারা জয় মা তারা, জয় বাবা জয় মা তারা, মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ মা তারা সরণি মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স। দেখুন কাতারে কাতারে লোক যাচ্ছে। দেখুন 4টে বাজলো, মন্দিরে যাওয়ার রাস্তার অবস্থাটা দেখুন। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এখন দর্শন করবো না মায়ের, একটু মন্দিরের সামনে থেকে একটু শ্মশানটা আস্তে আস্তে ঘুরে আসবো। সকালে যখন এসছিলাম এত ভিড় ছিল না, এখন দেখুন কাতারে মানুষ আসছে, কাতারে। আমরাও যাচ্ছি, এটা মন্দির যাওয়ার মেন রাস্তা। আর একটা রাস্তা আছে পিছন দিক দিয়ে, ওটা আমরা পরে দেখাবো। এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে দেখে নিন। জয় তারা জয় মা তারা, জয় বাবা জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাবা জয় মা তারা। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ। দেখুন হ্যালো, এটা জয় মা কালী আশ্রম। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এলে তবেই রুম পাবেন, ফ্যামিলি ছাড়া এখানে থাকতে পারবেন না। লাগিয়ে যা, মায়ের মূর্তি রয়েছে। এই যে আমার পিছনে দোকানগুলো দেখছেন, এখানেই আপনি মায়ের পুজো দেওয়ার জন্য প্রসাদ এবং পুজো সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এবং যদি আপনাদের সাথে ব্যাগ নিয়ে আসেন
জুতো এবং অন্যান্য জিনিসপত্র এই সমস্ত দোকানগুলোতে রেখে আপনারা পুজো দিতে যেতে পারবেন। আজ বরাবর বলো। মায়ের মন্দিরে ঢোকার আগে ডান দিকে দেখুন বামা নিকেতন রয়েছে, বামা খাপার মূর্তি দেয়া, গুরু বামদেবের মন্দির। বামদেবের মন্দির। বললাম মন করে তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ মহাপীঠ। রেটগুলো জিজ্ঞেস করা হবে। মাকে পুজো দেওয়ার জন্য যে ফুল পাওয়া যায় সেই ফুলগুলো এখানে রয়েছে, দেখুন আপনারা নিতে পারেন। কোনটার কি রেট আপনারা একটু জেনে নিন। বলুন দাদা, কোন ফুলটার কি রেট আছে? রেট আছে বলো। পদ্ম 200 টাকা, পদ্ম 200 টাকা, নীলকণ্ঠ 100 আছে, নীলকণ্ঠ 100, 150, নীলকণ্ঠ 100, 150, 100, জবা 100, এগুলো হবে 150, জবা 100, 150 দু রকমের রয়েছে। এরকম আছে। এটা হবে 70 টাকা, 100 আছে। লঙ্কা জবা রয়েছে 70 টাকা। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পুজো দিতে পারবেন। দুর্গতি নাশিনী ত্রিপুণ্যমালিনী ত্রিলোচনা অগ্রতারা। জয় তারা জয় মা তারা জয়। আমরা মায়ের মন্দিরের সামনে যে মেন এন্ট্রান্স সেখানে চলে এসেছি। দেখুন এইটা হচ্ছে মেন এন্ট্রান্স মায়ের মন্দিরে ঢোকার। এখান দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। এরপরে ভিতরে লাইন রয়েছে। এছাড়াও যদি ভিআইপি লাইনে যেতে চান 300, 500, 1000, 2000 রয়েছে। যেরকম দেবেন সেরকম লাইন হবে, সেটা এখান থেকে যেতে পারবেন। এছাড়া পিছন দিক দিয়ে আর একটা লাইনের ব্যবস্থা আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ডান দিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা শ্মশানে যেতে চান তাহলে এই রাস্তাটা এদিকে দেখুন মন্দিরের রাস্তা। এই দেখুন এই রাস্তাটা দিয়ে, এটা মন্দিরের পিছনের দিকে রাস্তা। এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। এদিকে মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন। এই দেখুন মন্দির দেখতে পাচ্ছেন। ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ মহাপীঠ তারাপীঠ। মন্দিরের পিছন দিকেও এরকম সব প্রসাদ কেনার দোকান রয়েছে। আপনারা এখান থেকে সব প্রসাদ, ফুল, মালা, পুজো সামগ্রী এবং ব্রাহ্মণ পেয়ে যাবেন। এবং এখানেও আপনারা জুতো, ব্যাগ এবং আপনাদের যা দরকারি জিনিস রেখে পুজো দিতে যেতে পারবেন। ভিড় আস্তে আস্তে বাড়ছে যথেষ্টই। আমরা এরপরে শ্মশানে যাব। শ্মশানে গিয়ে আপনাদের শ্মশানের দৃশ্যটা একটু দেখাবো এবং রাত্রিরে কিভাবে যজ্ঞ হয় সেই সমস্ত কিছুও দেখাবো। এটা মন্দিরের পিছন দিক। এখানে দেখুন পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে। এখানে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন। দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ মহাপীঠ তারাপীঠ। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা।
ছাড়া, তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, জয় তারা জয় মা তারা, জয় মা জয়। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল বাটনটা ক্লিক করবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর চ্যানেল সম্বন্ধে, ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে সেগুলো কমেন্ট বক্সে করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরের পর্বটা অবশ্যই দেখবেন। পরের পর্বে অনেক আকর্ষণীয় জিনিস থাকছে, যেমন মুন্নমালিনী তলা, রাতে শ্মশানের দৃশ্য এবং আমরা পুজো দেওয়ার দৃশ্য, সেগুলো রয়েছে। আপনারা মিস করবেন না পরের পর্ব। দেখুন এখানে যজ্ঞ চলছে এখন, সামনে দেখুন চুল্লি রয়েছে, শ্মশানের চুল্লি সামনে রয়েছে, চুল্লির মধ্যে এটা তারাপীঠের মহাশ্মশান। এখানে এখন যজ্ঞ চলছে দেখুন, যেখানে কাঠে দাহ করা হয়। দ্বারকা নদীতে কত জল, এই জলে চান করে পাপ ধুয়ে নিতে পারেন আপনারা।